হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই শাহ একাডেমি চ্যানেল। আজকে আপনাদের জন্য একটি নতুন ফ্লাইং হান্টিং এর ভিডিও আনলাম এবং এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো যে আপনারা কিভাবে আপনাদের স্কিলের জন্য আপনারা একটি রিমোট জব ম্যানেজ করবেন। যারা আজকে নতুন এসেছেন আমার চ্যানেলে তাদেরকে আমি বলতে চাই, এরকম বেশ কিছু ভিডিও আমি আপনাদেরকে দিয়েছি অলরেডি। আমার চ্যানেলে ফ্লাইং হান্টিং নামক যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে রয়েছে। আপনাদেরকে বিভিন্ন রিমোট জব সাইট দেখিয়ে থাকছে এই কারণে যাতে আপনারা এটা রিমোট জবের মাধ্যমে আপনাদের যাতে একটি মাস শেষে ফিক্সড স্যালারি ইনকাম আপনাদের অ্যাকাউন্টে আসে এবং আপনারা যাতে কিছুটা চিন্তামুক্ত থাকতে পারেন। কারণ আমাদের প্রতিদিন ক্লায়েন্ট হান্টিং করতে গেলে কিন্তু অনেক টেনশন আমাদের থাকতে হয়, অনেক পরিশ্রম আমাদের করতে হয়। তো কিছুটা হলেও সে পরিশ্রমটা কমে যায় যখন আপনারা একটি জবে আপনারা ইনক্লুডেড থাকবেন। এই জন্য আমার চেষ্টা থাকে আপনাদেরকে বিভিন্ন জব সাইটে দেখানো, যাতে করে যত বেশি অপশন আপনারা পাবেন তত বেশি অপশনে আপনারা ট্রাই করতে পারবেন। এবং আপনারা যদি প্রপারলি ট্রাই করেন তাহলে অবশ্যই আপনারা জব ম্যানেজ করে নিতে পারবেন। তো আশা করছি যারা নতুন এসেছেন তারা অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখবেন এবং আজকের ভিডিওটা অবশ্যই দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। তো চলুন এখন আমরা আমাদের আজকে যে জব সাইট সেটা দেখতে নেমে পড়ি। তো এটার নাম হচ্ছে প্যানজিয়ান। তো আপনারা লিখবেন PANGIAN, প্যানজিয়ান। যদি আপনারা এভাবে লেখেন তাহলে চলে আসবে যে panjian.com। তো আমি এখানে প্রবেশ করতে পারি। এছাড়াও দেখেন নিচে এনে দেখাচ্ছে ফাইন্ড আ জব, রাইটিং জবস, তারপর রিমোট কোম্পানিজ। দেখছেন এখানে কিন্তু অপশনগুলো দেখানো হচ্ছে। তো এখন আমরা ওয়েবসাইটে ঢুকে যাই। এই যে ওয়েবসাইটে ঢোকার পর এই যে দেখেন আমাদের কাছে অপশন দেখাচ্ছে। এই যে পোস্টার জব, যদি আপনি জব পোস্ট করতে চান তাহলে জব পোস্টার অপশন আছে, আবার ফাইন্ড আ জব এখানেও অপশন আছে। তো এখানে আমরা নিচে দেখতে পাচ্ছি যে আমাদের কিছু জবের আমাদেরকে পোস্ট মানে দিয়ে রাখছে। তো আমরা একটু দেখি কি কি জব পোস্ট হয়েছে। এখানে এই যে দেখা সবই রিমোট, আবার এই যে এন্ট্রি লেভেল দেখছেন এন্ট্রি লেভেল দেওয়া আছে। তারপর এই যে ইমেল মার্কেটিং, আপনারা যারা ইমেল মার্কেটিং এর কাজ জানেন এই যে ইমেল মার্কেটিং স্পেশালিস্ট দেখছেন ইমেল মার্কেটিং স্পেশালিস্টের জব পোস্ট হয়েছে। তারপর হচ্ছে এগুলো ডাটা ইঞ্জিনিয়ার, ফুল স্ট্যাক ডেভেলপমেন্ট, এগুলো হচ্ছে ডেভেলপারদের জবস। আচ্ছা, এখানে ডিটেলস ভাবে মানে কিওয়ার্ড বসিয়ে লোকেশন বসিয়ে ফাইন্ড আউট করা যায় ওয়ার্ল্ড ওয়াইড। এটা ওয়ার্ল্ড ওয়াইড জব পোস্ট হয় এখানে, মানে পুরো দেশ থেকে জব পোস্ট হয় এবং আপনারা আপনাদের স্কিলটাকে বসিয়ে আপনারা ফাইন্ড আউট করতে পারবেন। বাট দ্য প্রবলেম ইজ যেহেতু হচ্ছে আমার এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, তাই হচ্ছে আমাকে শো করাচ্ছে না, মানে আমার গুগল থেকে বা জিমেইল থেকে অ্যাকাউন্ট ক্রিয়েট করা নেই, তাই আমাকে শো করছে না। বাট আপনারা যেটা করবেন আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন, যে সাইন আপ করে লগ ইন করে ক্রিয়েট করে নেবেন। তাহলে আপনারা যে পরবর্তীতে যদি সাইন আপ করে লগ ইন করেন, এরপরে যখন ফাইন্ড আ জবে ক্লিক করবেন, ফাইন্ড আ জবে ক্লিক করার পরে তখন আর এই যে এই অপশনগুলো থাকবে না, এই যে এই সমস্যাগুলো দেখাবে না। তখন এই যে কিওয়ার্ড অপশনে আপনি আপনার স্কিলটাকে বসাবেন। আপনি যে স্কিলে কাজ জানেন, যেমন ডেটা এন্ট্রি, ফেসবুক মার্কেটিং বা ডিজিটাল মার্কেটিং, যেটাই আপনি জানেন আপনি এখানে বসাবেন। বসিয়ে তারপর লোকেশন যদি আপনি আপনার মতো করে সিলেক্ট করতে চান বসিয়ে দেখতে পারেন, অথবা ওয়ার্ল্ড ওয়াইডই রাখতে পারেন। তখন দেখবেন যে বিভিন্ন জবের অপশন চলে আসবে। তো এখন আমি এখান থেকে একটা দেখাই, যেমন আমরা ইমেল মার্কেটিংটা দেখছিলাম। এই যে ইমেল মার্কেটিংটাতে আমরা যদি প্রবেশ করি দেখি আমাদেরকে দেখায় কিনা। আচ্ছা, এখানে এই যেটা কেটে দিই, হ্যাঁ চলে গেছে। আচ্ছা, এই যে ইমেল মার্কেটিং স্পেশালিস্ট রিমোট। তো এখানে আমাদের ফার্স্টে কোম্পানি সম্পর্কে বলছে, এরপর কি রিকোয়ারমেন্ট লাগবে, মাস্ট হ্যাভ, এই যে দেখেন মাস্ট হ্যাভ বলছে। তো এগুলো দেখবেন। তারপরে যে 2 years অফ এক্সপিরিয়েন্স আপনার লাগবে। এই যে প্রফিসিয়েন্সি ইন ইমেল মার্কেটিং প্ল্যাটফর্মস অ্যান্ড অটোমেশন টুলস, এটা আপনার জানা লাগবে। তো এই বিষয়গুলো যেটা করবেন যে আপনার বেসিক্যালি কাজ যেটা থাকে, এই যে দেখেন ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট। তারপর ক্রিয়েটিভ মার্কেটিং দেখছেন এখানে এই যে জবের অপশন আছে। তো সব ধরনের জবের এখানে অপশন আছে। এটা অন্য সময় দেখা যায় যে বিভিন্ন জব সাইটগুলোতে ডেভেলপাররা যারা আছে তারা বেশি প্রায়োরিটি পায়। এরকম বেশ কিছু জব সাইট আছে যেখানে ডেভেলপারদের জন্য জবের অপশন বেশি থাকে। বাট এই জব সাইটটিতে আপনারা সব ধরনের জবেরই অপশন পাবেন। তো আপনাদের কাজ হচ্ছে, যেটা আমি আপনাদের সবাইকে বলে থাকি, যে আপনারা
আপনারা আগে পুরো ডেসক্রিপশনটা ভালো করে পড়বেন, ভালো করে পড়ে তারপর রাস্তার নিচে পানি জমে গেছে, তো এই জন্য হচ্ছে এরকম আর কি, মানে তারা হচ্ছে কে কার আগে যেতে পারে এই জন্য হর্ন দেয়, বিরক্ত করে, একটু অসুবিধা হচ্ছে, আই এম সরি ফর দ্যাট। তো আমি যেটা বলতেছিলাম যে জব ডেসক্রিপশনটা ফার্স্টে আপনারা কি করবেন, ভালো করে পড়বেন, রিকোয়ারমেন্ট ভালো করে পড়বেন, কি কি চাচ্ছে তারা সবকিছু ভালো মতো পড়বেন। পড়ে যখন দেখবেন যে সবকিছু আপনি পারেন তখনই জবে অ্যাপ্লাই করবেন। যদি দেখেন আপনি কোনো একটা পয়েন্ট, যে কোনো একটা পয়েন্ট হলেও হবে, যে কোনো একটা পয়েন্ট আপনি পারেন না, আপনার কাজ হচ্ছে সেদিনের আপনি ওই জবে অ্যাপ্লাই করবেনই না। আগে যে পয়েন্টটা আপনি পারলেন না সেটাকে আপনি কালার করবেন বা আপনি ফাইন্ড আউট করবেন যে আপনি এই কাজটা তো আপনি পারেন না, তো ওই কাজটা আগে শিখবেন, শিখে নেবেন। ঠিক আছে, শিখে নেওয়ার পরে আপনার শেখার শেষেও যদি আপনার ওই জবের অপশন অ্যাভেলেবেল থাকে তাহলে আপনি অ্যাপ্লাই করবেন। আদারওয়াইজ নেক্সট টাইম যখন আবার এরকম জবের অপশন আসবে আপনার স্কিলের, তখন সেটাতে অ্যাপ্লাই করবেন যদি আপনি সবকিছু পেরে থাকেন। আমার মনে হয় এভাবে যদি কয়েকটা জবের ডেসক্রিপশন আপনারা পড়েন, এভাবে পয়েন্টগুলো ফাইন্ড আউট করে যদি আপনারা আপনাদের ল্যাকিংসগুলোকে ফিল আপ করে নেন, এরপরে আর এমন কোনো জব পোস্ট হবে না যেখানে আপনি কোনো কিছু জানেন না এমন কিছু থাকবে। তো এই জিনিসগুলো একটু দেখবেন, কন্টিনিউ করবেন প্রতিদিন বিভিন্ন জব সাইটে। আমি কিন্তু এখন পর্যন্ত আপনাদেরকে অনেক জব সাইট দেখিয়েছি, তো সেসব জব সাইটে প্রতিদিন প্রবেশ করবেন। প্রতিদিন প্রবেশ করে আপনারা আপনাদের স্কিল মোতাবেক জবগুলো খুঁজবেন, খুঁজে সেটার ডেসক্রিপশনগুলো পড়বেন, পড়ে ফাইন্ড আউট করবেন আপনার ল্যাকিংস আছে কিনা। যদি ল্যাকিংস থাকে সেই পয়েন্টগুলো ফাইন্ড আউট করে আগে ল্যাকিংস ফিল আপ করবেন। আর যে জব পোস্টের ডেসক্রিপশনে দেখবেন যে আপনার কোনো অজানা কিছু নাই, সেটাতে আপনি অ্যাপ্লাই করে দিবেন। ওকে, তবে অ্যাপ্লাই করার আগে অবশ্যই আমাদের যেটা করতে হয় যে আমাদের অবশ্যই একটা অথেন্টিক অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। অথেন্টিক অ্যাকাউন্ট বলতে আমি যেটা বোঝাই যে আপনারা সব তথ্য, রিয়েল তথ্য দিবেন, কোনো এমন কোনো তথ্য দিবেন না যে আচ্ছা ঠিক আছে আমি এখানে আপাতত একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করি দেখি কি হয়, এরকম দেখার জন্য কোনো অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন না। আপনি সবকিছু রিয়েল তথ্য, যেমন ফাইবারে আপনি রিয়েল তথ্য দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, আপওয়ার্কে রিয়েল তথ্য দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন, ঠিক একইভাবে রিয়েল তথ্য দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ওকে, তো এটাই হচ্ছে আমাদের আজকের ভিডিও। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন।